এতদিন মুখ লুকিয়েছিলে কেন? আসল রহস্যটা কি? আজ আমাকে বলতেই হবে। আমাকে এত কাছে থেকেও চিনতে পারলি না মা? আমি তোর বাবা সুজন। বাবা, তুমি এখানে কিভাবে? সবাই তো বলেছিল দুর্ঘটনায় তুমি মারা গেছো। হ্যাঁ মা, তোর বাবা বেঁচে আছে, তবে পৃথিবীর চোখে আমি অনেক আগেই হারিয়ে গেছি। এত বছর আমি লুকিয়েছিলাম শুধু একটা সত্যকে বাঁচিয়ে রাখার জন্য। সত্যি বাবা, কে তোমার সঙ্গে এমন করেছিল? সব সত্য এখন বলার সময় আসেনি, তবে একটা কথা মনে রাখিস, অন্যায় যত বড়ই হোক তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হারাবি না। কিন্তু বাবা, তুমি এভাবে আবার চলে যাবে? এত বছর কোথায় ছিলে? আমার কাছ থেকে কেন লুকিয়েছিলে? আমার হারিয়ে যাওয়ার আসল কারণ জানতে হলে তোকে একটা জায়গায় যেতে হবে। কোথায় বাবা? ওই পুরনো রেস্টুরেন্টে। সেখানে তোর জন্য একটা সত্য অপেক্ষা করছে। যা মা, দেরি করিস না। বাবা দাঁড়াও, আমাকে একবার বলো, তুমি আবার কোথায় যাবে? সত্যের পথ কখনো সহজ হয় না মা, তুই শুধু সত্যের পাশে থাকিস। আমি সব সময় তোর সঙ্গেই আছি। বাবা, এত বছর পর ফিরে এসেও আবার আমাকে একা করে গেলে। মালা ম্যাডাম, আপনি কি কোনো ক্লু পেয়েছেন? হ্যাঁ, আর এবার আমি বুঝতে পারছি এটা শুধু আমার বাবার নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এর পেছনে আরো বড় কোনো রহস্য আছে। তাহলে এখন কি করবেন? চলুন সেই রেস্টুরেন্টে। বাবা বলেছেন আসল ঘটনা সেখানেই লুকিয়ে আছে। চলুন, আজ সত্যটা সামনে আসবেই। এই পুঁথিটা কি? আর এই ছবিটা? এরা কারা? মনে হচ্ছে এরা এই রেস্টুরেন্টের পুরনো মালিক পরিবারের কেউ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফ্যামিলি ফ্রেমটা এখানেই এলো কিভাবে? জানি না, তবে আমার মনে হচ্ছে এর সঙ্গে আমার জীবনের অনেক বড় একটা রহস্য জড়িয়ে আছে। মালা, মোলদার বাবু সব জানে। বাবা, তুমি কি বলছো? মলদার বাবু কে? কি বললেন মালা ম্যাডাম? মলদার বাবু? আপনি কি মিস্টার মলদার চৌধুরীর কথা বলছেন? তিনি তো এই শহরের একজন বড় ব্যান্ড প্রডিউসার। তাহলে আমাকে তার কাছেই যেতে হবে। আমার সব প্রশ্নের উত্তর একমাত্র তার কাছেই আছে। কি? ওই পুরনো রেস্টুরেন্টে আবার কেউ গেছে? তাহলে এবার মনে হচ্ছে ব্যবস্থা নিতেই হবে। না না, আমার কেন জানি বিপদ হবে। আমাকে এখান থেকে পালাতে হবে। ওরা গাড়ির নাম্বার ধরে। কি ব্যবস্থা নেবেন মলদার চৌধুরী? তুমি এখানে কি করছো? সুজন নামে একজন কৃষক বহু বছর আগে আপনার কাছে কাজ করতে গ্রাম থেকে এসেছিল, তাই না? হ্যাঁ, এসেছিল, কিন্তু সেটা তো বহু বছর আগের ঘটনা। এখন এসব পুরনো কথা তুলে কি লাভ? এড়িয়ে যাবেন না, সত্যিটা বলুন। আমি সত্যিই কিছু জানি না। মিথ্যা বলবেন না, বাঁচতে চাইলে সব সত্যি বলে দিন। আমি আন্ডারগ্রাউন্ড ফোর্স ডিপার্টমেন্টের অফিসার। এবার বলুন, সুজনের সঙ্গে সেদিন কি ঘটেছিল? মলদার বাবু, সত্যিটা বলবেন নাকি আমি এসে সব বলে দেব? না, থামুন, আমি বলছি, সব বলছি। আমি মলদার চৌধুরী, মেগা ব্যান্ড ইনস্টিটিউশনের প্রডিউসার। হ্যাঁ, সুজনকে আমি মেরে ফেলেছিলাম। কি? কেন? কারণ সুজন অনেক কিছু জেনে ফেলেছিল। সে জেনে গিয়েছিল মালামিঠি চৌধুরীর আসল পরিচয় আর এই বিশাল সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারীকে। ক্ষমতা, সম্পত্তি আর টাকার লোভে আমি মালামিঠির পরিবারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করি, কিন্তু ঘটনাচক্রে মালামিঠি হারিয়ে যায়। আমি ভেবেছিলাম সে আর কোনোদিন ফিরে আসবে না। ফিরে আসবে না? তাহলে শুনুন, মলদার চৌধুরী যাকে আপনি এত বছর ধরে হারিয়ে গেছে ভেবেছিলেন,
সেই মালামিঠি আমি। কি? তুমি তুমি মালামিঠি? হ্যাঁ, আমার বাবা সুজন আমাকে নতুন পরিচয়ে বড় করেছেন। আমার নাম মাসুমা আক্তার মালা, কিন্তু আমি আমার আসল পরিচয় ফিরে পেয়েছি। মালামিঠি, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমতা, সম্পত্তি আর টাকার লোভেই এই পাপ করে। সুযোগ? আপনার কারণে আমার পরিবার সেই সুযোগ পায়নি। এবার আইনের কাছে আপনাকে জবাব দিতে হবে। মিস্টার অজন, জি ম্যাডাম। মিস্টার মোল্ডার চৌধুরীকে গ্রেপ্তার করুন। জি ম্যাডাম, মলদার চৌধুরী আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। না, আমার সব শেষ হয়ে যাবে। না মলদার চৌধুরী, আজ আপনার নয়, অন্যায়ের সাম্রাজ্যের পতন হয়েছে। এ কি? টিভিতে কি দেখাচ্ছে? এই মুহূর্তের চাঞ্চল্যকর সংবাদ। মিলরেখাপুর শহরের নামকরা ব্র্যান্ডের প্রডিউসার মিস্টার মলদার চৌধুরীকে গ্রেপ্তার করেছেন আন্ডারগ্রাউন্ড ফোর্স ডিপার্টমেন্টের অফিসার মিস মালা। জানা গেছে, প্রায় 18 বছর আগে মলদার চৌধুরী মালার পরিবারের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিলেন। এমনকি মালার পালক পিতা কৃষক সুজনের সঙ্গেও জড়িয়ে আছে এই রহস্য। দীর্ঘ 18 বছর এই সত্য সবার কাছ থেকে গোপন ছিল। অবশেষে মিস মালার তদন্তে সেই রহস্যের পর্দা উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনার আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। তার মানে এই মলদার বাবুই সেই মানুষ? সুজন তো আমাকে বলেছিল সে একদিন সত্যের কাছে যাবে। আল্লাহর কি ইচ্ছে, আজ সেই পাপী আমার মালার হাতে ধরা পড়েছে। তুই পেরেছিস মা, তুই পেরেছিস। হেলা জমিলা, এটি শুনছিলা? তোর মেয়ে মালা বড় লোকের মেয়ে ছিল, আর শয়তানি কয়রা ও তোর ঘরে আসে পড়ল। কি কষ্ট ব্যাপাররা, জনমোর এন্ডে শুনিল। নিয়তি আফা, আপনি টেনশন করবেন না। মা, এটা শুধু আমার পরিবারের জন্য করা লড়াই ছিল না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার দায়িত্ব। এখন কি করবি মা? এখন আমার সবচেয়ে বড় কাজ এই সমাজকে অন্যায় ও দুর্নীতি থেকে রক্ষা করা, আর যাদের পরিশ্রমে এই সমাজ এগিয়ে যায় সেই কৃষকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করা। আমার বাবা সুজন একজন কৃষক ছিলেন। তার স্বপ্ন ছিল কৃষকরা যেন কখনো অবহেলিত না হয়। আমি তার সেই স্বপ্ন পূরণ করব। আল্লাহ তোকে শক্তি দিক মা।